বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে এখন একটি টেন্ট অফের প্যাটার্ন করে দেখাবো লিঙ্ক সিস্টেমে। সর্বপ্রথম কিবোর্ডের পিন দিয়ে একটি পয়েন্ট ক্রিয়েট করব, তারপর ফাংশন 1 লিঙ্কেড এর মাধ্যমে লেন্থ নিব, নেক উইথ, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, অ্যাক্রস ফ্রন্ট ডাউন পয়েন্ট, ওয়েস্ট এবং চেস্ট। এটা বটম পয়েন্ট। ফাংশন 1 লিঙ্ক আইকনের মাধ্যমে নরমাল লিঙ্কে তৈরি করে 106 সমান 6 সার্কেল লিঙ্কের মাধ্যমে আর্মহোল নিব, আর্মহোল মেজারমেন্ট 24.04। ওকে, ফাংশন 1 ফ্রন্ট চেস্ট, ব্যাক চেস্ট, বটম ওয়েস্ট চেস্টের সাথে মিলিয়ে দিলাম। এখন অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাগের শেপ নিলাম, এটা আমি মুছে দিলাম। এভাবে আমরা টেন্ট অফের প্যাটার্ন করতে পারি। ব্যাক নেকের শেপ ঠিক করব এবং এখানে প্রয়োজন অনুযায়ী যদি বেশি মনে হয় কমানো বাড়ানো সহজ। আপনি একটি জিনিস খেয়াল করেন না, এখানে আমার লিঙ্কের কাজের মধ্যে এটা সুবিধা, আমি যে কোনো পয়েন্টে ইচ্ছা করলে যখন তখন এই পয়েন্ট আমি সরাইলে পরে এই পয়েন্ট সরে যাচ্ছে, তাহলে এটা অনেক সুবিধা। যেমন এখানে আমি সরাইলে ওইখানে সরাই, তারপরেও আপনার কিন্তু আমি আর্মহোলের যে 24.04 ওটা ঠিকই থাকবে, বল থাকবে। এখানে আমি চেস্ট যেখানেই নিই না কেন, এগুলো খুবই লিঙ্কের প্যাটার্নের জন্য এগুলো আমরা এই সুবিধাগুলো পাই। এখানে আমরা শেপ ঠিক করে নিলাম। ওকে, তো আমরা এইভাবে ব্লক বানাতে পারি। আবার যদি এই টেন্ট অফে আমরা লেন্থ বড় করতে পারি বা শেপ দিতে পারি। এখানে যদি আমরা এই শেপ আনতে চাই, এখানে ডাউন শেপ, সেক্ষেত্রেও এখানে এইভাবে নিতে পারি। এখান থেকে কিছু দূর পয়েন্ট ডেভেলপ পয়েন্ট নিয়ে এটা মিলাই দিবেন, তাহলে এখানে এই জায়গায় সিমেট্রিটা ঠিক থাকবে এবং এইভাবে আগাতে পারেন। দেখেন
এখানে একটা বিষয় দেখেন, আমার এই প্যাটার্নের মাঝে কোনো অতিরিক্ত লেন্থ নাই, এই লেন্থটাই লিংকের কাজ করে। এখানেও ঠিক এইভাবে টেন্টপের প্যাটার্ন আপনারা করতে পারেন। তার একটি ব্লক আপনাদেরকে দেখালাম। আরেকটা জিনিস দেখাই এই অপশনের মাঝেই, যে আমি এই অপশনটা সিলেক্ট করছি, বাট এটাতেও সিলেক্ট করা, বাট আমি চাই না যে এটাতে সিলেক্ট করব। সেক্ষেত্রে হুইলের উপরে চাপ দিলে পরে এটা চলে যাবে, এই যে চলে যাচ্ছে। আবার যদি এখান থেকে আমি এগুলো সব সিলেক্ট করি, একটা করে চাপ দেব হুইল থেকে, একটা করে আনসিলেক্ট হবে। তো এই অপশনটা আমরা এটার মাধ্যমে দেখালাম, এটাও দেখে নিয়েন। ওকে, এখন দেখেন আমাদের এই প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি যখন সিম করছি তখন এটার মধ্যে কোনো লিংক ব্যবহার করা হয়নি, যার কারণে এটা নর্মাল প্যাটার্নের উপরে চলে আসছে। আর যদি আমি এখানে সিম ব্যবহার করি, তার মধ্যেও আরেকটা সুবিধা আছে, সেটা আমি দেখাই। এখানে আমরা সিম নিব, এর মাঝে এই ফোল্ডারের মাঝে একটা কনস্ট্রাকশন উইথ ডিফেন্সি যেটা আছে ওটা চিনিয়ে দিব, তাহলে আমাদের এটা লিংকের বেসের সাথে লিংকের কাজ করবে। তো এইখানে আমরা যেটা করি, এটার সাথে এটা ম্যারি করে আমরা দেখব এবং কাজও করতে পারবো। দেখেন এখানে আমরা ম্যারি করলাম, এটার সাথে মিলে দিলাম। এখন আমরা অতিরিক্ত যে পয়েন্টগুলো আছে এখান থেকে রিমুভ করে দিতে পারবো, যেটা আমাদের কাজের সুবিধার্থে। এখন এই জায়গা আমরা হ্যান্ডেল ব্যবহার করব, এই কারণেই আমি এটা নিলাম যে এইখান থেকে আমি এই জিনিসটা শেপগুলো ঠিক করতে পারি, করলে পরে বেস প্যাটার্ন ঠিক হয়ে যাবে। এইভাবেই দেখুন কত সুবিধা। এই যে দেখুন এই শেপগুলো আমি এখান থেকে ঠিক করে নিলাম। দেখুন তারপরে আরেকটা আমরা এখানেও এটা ঠিক করতে পারি। এভাবে মানে লিংকের এই আরেকটা সুবিধা, যখন আমরা ডিফেন্সি এটা নিব তখন এটার মাধ্যমে আমরা শেপগুলো আরো স্মুথলি করতে পারবো। এই যে এখানে আমরা এভাবে শেপ দিয়ে নিব। এটা বাড়িয়ে দিলাম। তো আপনারা এইভাবে একটি টেন্টপের প্যাটার্ন করতে পারেন। এটা আমরা এইখানে কারেকশন করলে বেসিকেও কারেকশন হয়ে যাচ্ছে। দেখুন এই বেসিক আমাদের ওকে। তারপরে আরেকটি বিষয় যেটা বলবো, আমাদের অনেক সময় এখানে টেন্টপের বার্নিং এর একটা সারকাম প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু এর খুবই সুবিধার একটা অপশন আছে। এটা আমি একটা অপশন নিলাম, এটা ডুপ্লিকেট করে আমি নেক এবং আমহোলের দুইটা অপশন, দুইটা বার্নিং এর
বানাবো সেক্ষেত্রে এই সারকামটা নিব এবং এই সারকাম এটারে আমি হাইড করে নিলাম। হাইড করলে কোনো সমস্যা নেই, আবার নিয়ে আসা যাবে। কনস্ট্রাকশন বাই মেজার ফাংশন 3 তে এটা দিয়ে এটা এটা এবং অতিরিক্ত 10 সিএম আমরা নিয়ে নিব। তাই এখানে আমাদের সারকামটা ফুল সারকাম চলে আসছে। তো এখানে 4 সিএম নিলাম, 4 সিএম কিবোর্ডের সমান সমান চিহ্ন দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে নিলাম। আবারও আমরা আরেকটা নেক পয়েন্ট তৈরি করব, নেকের সারকাম। সেক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট নিলাম, এভাবেও নিতে পারি, আমি আগে বানা নিতে পারি এবং এটারে কনস্ট্রাকশন দিতে পারি 4 সিএম। তো এখান থেকে আমাদের সারকাম নেব, বডি নেকের সারকাম। তো আমি আগের সারকাম যেটা মেজারমেন্ট আছে এগুলো আমি হাইড করে রাখলাম এবং এখন আমি কনস্ট্রাকশন করব। ব্যাগের সারকাম দুইবার নিব, যেহেতু দুই পাশে, এখানে দুইবার নিল এবং অতিরিক্ত 10 সিএম যোগ করলাম। তা এটা আমাদের হলো নেক, এটা আমরা নেক লিখব, নেক। এটা আমহোল। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এই জায়গা একটা দুইটা মেজারমেন্ট আছে আমাদের এই নিচের বারের মধ্যে। জুম করলে দেখা যায় সিম উইথ সিম হাইট, অর্থাৎ সিম আর এটা হলো কাটেবল। কাটেবল এবং সিম উইথটা কি? যখন আমি এখানে কোনো অ্যালাউন্স দিব, লাগবে না আমি দিয়ে দেখাই। 1 সিএম অ্যালাউন্স দেওয়ার পরে এখন এইখানে দেখাচ্ছে অ্যালাউন্স সহ, অর্থাৎ কাটেবল অর্থাৎ অ্যালাউন্স সহ দেখাচ্ছে হলো 6 সিএম, আর অ্যালাউন্স যদি না দিই 4 সিএম। অর্থাৎ আমরা যে কোনো প্যাটার্নের এরকম লেন্থ উইথ ব্লকটা আমরা খুব সহজে নিতে পারি এখান থেকে। যেমন 81.53 হলো এই লেন্থ ব্লকের 6/81.53 এইটার ব্লক। ঠিক এই প্যাটার্নের ব্লক কত এটা যদি জানতে চাই, সেক্ষেত্রে ঠিক এইখানে এই বরাবর এখানে আসবো 58.94 এবং 49.52 এটার ব্লক। অর্থাৎ একবার সর্বোচ্চ থেকে এই এস পর্যন্ত এবং এদিক চেস্ট থেকে এই চেস্ট পর্যন্ত ব্লকের মেজারমেন্ট। অনেক সময় কাটিংয়ে এই ব্লকের মেজারমেন্ট লাগে, একটা ব্লক করার জন্য সেটা দিতে পারেন এখান থেকে 58.94 এবং 49.52। তো এই একটি অপশন আপনাদেরকে দেখালাম, এটা এভাবে করতে পারেন। আবার এই ব্লক থেকে আমরা অন্য ব্লকে প্যাটার্ন বানাতে পারবো অনায়াসে। এটা যদি টি শার্ট আপনি বানাতে চান তো টি শার্ট হয়ে যাবে। দেখেন তো এইভাবে আপনারা ব্লক চেঞ্জ করে করে প্যাটার্ন করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।